ওই শোনো না, ঠিক এইভাবেই এই ট্রাক ড্রাইভার ভাইটি পাশের লোকজনকে বলতেছিল, জেসিবিটা এইদিকে নিয়ে আসো, এদিক থেকে টান দিলে আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো। দর্শক, আপনারা এখন এই যে ঘটনাটি দেখতে পারলেন, এই ঘটনাটি হচ্ছে একজন ট্রাক ড্রাইভার। সে রাতে 2টা বাজে একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট তো কোনো ড্রাইভার ইচ্ছা করে করে না, ভুলবশত হয়ে গেছে। হওয়ার পরে দেখেন তার চোখে মুখে আতঙ্ক। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অসংখ্য লোকজন কিন্তু সেই জায়গার মধ্যে ছিল। দেখেন যে ভিডিও করতেছে সে তার কাছে পরিচয় নিচ্ছে, সে কিন্তু সুস্থ মতন তার পরিচয় দিচ্ছে, বাড়ির মোবাইল নাম্বার দিচ্ছে এবং সে বারবার বলতেছে, ওই শোনো, আমাকে এখান থেকে বের করো, আমি একটু বাঁচতে চাই। অথচ যারা এখানে ভিডিও করতেছিল, অসংখ্য লোকজন ছিল, কেউ কিন্তু তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে নাই। এটাই কি তাহলে মানবতা? এটাই কি তাহলে মানবতা? তাকে উদ্ধার করার জন্য সেখানে লোক আসছিল, তাও আবার তার অন্তিম মুহূর্তে, যখন তার শেষ সময়, ঠিক সেই সময়ে। এটাই কি আসলে মানবতা? আপনারা সময় পেলেন ভিডিও করার জন্য, একটু খবর দিয়ে আনতে পারলেন না লোকজন যে তাকে উদ্ধার করবে? উদ্ধার করবে কি আপনারা ফোন দিয়ে একটু নিয়ে আসতে পারেননি? এটাই কি আমাদের মানবতা? এই ড্রাইভারটি শেষ কথা ছিল, ওই শোনো, আমাকে একটু এখান থেকে বাঁচাও, জেসিবিটা এদিক থেকে টান দিয়ে দাও, তাহলে আমি এখান থেকে বের হতে পারবো। বাড়িতে আমার মা আছে, বাবা আছে, সন্তান আছে, আমি একমাত্র উপযোগক্ষম ব্যক্তি, আমাকে এখান থেকে বাঁচাও। কিন্তু এ ভাইটি রাতে 2টা বাজে অ্যাক্সিডেন্ট করার পরে দীর্ঘ 5 থেকে 6টা ঘন্টা নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করে কিন্তু সে পরপারে বিদায় নিয়ে যায়। তাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। সে কিভাবে বাঁচবে? সে কিভাবে বাঁচবে? সে তো বাঁচার জন্য অনেক আকুতি করেছিল, তার চেহারাটার দিকে একটাবার দেখেছেন? কিন্তু কেউ তারপরও তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত আসছিল লোক, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। এটাই হচ্ছে আমাদের মানবতা। আমরা ভিডিও করতে পারি, আমরা এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিতে পারি, কারণ এই ধরনের ভিডিওগুলো তো সবাই দেখবে, তাই না? এবার এটা বলতেছিল যে রেসিপিটা এদিক দিয়ে একটু টান দাও, আমি বেরোতে পারবো। কিন্তু পাশ থেকে যে ভিডিও করতেছিল সে বলতেছিল, তুমি বললেই হবে। তার মূল বিষয়টাই ছিল যে সে ভিডিওটাকে যত লং করতে পারবে বা লাইভটাকে যত লং করতে পারবে, সেখানে লোকজন বেশি আসবে, তার ভিউ বেশি হবে, ইনকাম বেশি হবে। কিন্তু তার যে জীবনটা চলে যাচ্ছে, এটা কিন্তু সে একটাবারও চিন্তা করেনি। এবং উদ্ধার করার জন্য যে যন্ত্রগুলো নিয়ে আসা হয়েছিল, সে যন্ত্রগুলো ঠিকঠাক মতন কাজ করতেছিল না। ভাই, তুমি যেখানেই থেকো, ভালো থেকো। তোমার জন্য মন থেকে দোয়া রইল, কারণ তোমার এই কথাটি, ওই শোনো, এই অন্তরের মধ্যে লেগে আছে। সবার কানে কানে কিন্তু এই কথাটি লেগে আছে। তোমার জন্য অবশ্যই মন থেকে দোয়া রইল। আল্লাহ যাতে তোমাকে, তুমি যেখানে থাকো, ভালো রাখে। আল্লাহ যাতে তোমাকে, সবাই একটু ভাইয়ের জন্য দোয়া করবেন। পারলে একটু ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে সবাই ভিডিওটি একটু দেখতে পারে।